ওই সাহেব বিশেষ আরেকখান বিয়ে করবি। জীবনে একখান বিয়ে করতে এর মাথার অর্ধেক চুল পাকিয়ে গেছে, সে আবার আরেকখান বিয়ে করবি। আরে মানে ও যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটাবে আরেকখান বিয়ে করে পারে, আমার হাতের তেলে পশম গজাবি। তুমি কিন্তু এইসব কথা কয়ে আসল প্রশ্নটা পাশ কাটায় গেলে। শোনো লাভ, আজকে হুন্ডা দেখে ফাইনাল করে আসার নিয়তে বাইর হচ্ছি, দোয়া করো। দোয়া তো করতেছি, দেখো রাস্তায় যেন আবার কোনো বাধা না পড়ে যায়। আজকে কোনো বাধা পড়লি পরে এক ফোঁটা ছাড় দেওয়া হবে না। কি করবে? তুমি কি বিশেষ বাড়ির লোকজনের সাথে মারামারি করবে? তুমি নিজেই না কও যে নেতা হয়ে যদি রাস্তায় মারামারি করতে যাও তাহলে পরে মান সম্মান কিছু থাকে না। মান সম্মান তো এমনিতেও থাকতেছে না। কেউ ভাঙা হুন্ডা নিয়ে এসে আমার সামনে মুছিয়ে মাটি চলে যাচ্ছে, কেউ আমার হাতের ঘড়ি কাড়ি নিচ্ছে, সবই তো সহ্য করা লাগতেছে। অপমান হচ্ছি না, চুপ করে থাকবো আর কত? সহ্যের তো একটা সীমা থাকা উচিত, তাই না? ও আর একটা কথা তোমাকে জানাই হয় নাই, আমাদের বাড়িতে বডিগার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও, তো খালি বডিগার্ড দিয়ে কি হবি? হ্যাঁ, একজন বডিগার্ড কি দিয়ে তোমার বডিগার্ড দিবি শুনি? এক কাজ করো, বডিগার্ড নিয়োগ দেওয়ার আগে একখান বন্দুক কিনে ফেলো। ও মাই লাভ, তুমি তো আমার মনের কথা কয়া দিলে। শোনো, এ বিষয়ে আমার সাথে কথা হয়ে গেছে, অনুমোদন নেওয়া হয়ে গেছে। অতি দ্রুত আমাদের যে প্ল্যান সেটা বাস্তবায়ন করা হবে। বন্দুক কিনা হবি, বডিগার্ড রাখা হবি, সব কিছুই হবে। কিন্তু আমার তো মনে অন্য কিছু ডাকতেছে। যতই হুন্ডা কেন, বডিগার্ড নেও, বন্দুক কেন, তারপরও বিশেষ বাড়ি ডিপিট দিবার মনে কয় পারবে না সর্দার। তুমি এই ধরনের অলক্ষণের কথা কিসের জন্য করছো কত? আমি ধরলাম তা একটা ভাঙা হুন্ডি নিয়ে মুসিয়ে মেরে বেড়াচ্ছে, আমাদের ডিবিট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের বডিগার্ড বন্দুক এখনো কিন্তু তাগর চাইতে আমরা উপরেই থাকবো। শোনো, আমার কাছে একটা নতুন গোপন খবর আছে। তোমার বন্ধু সাহেব বিশ্বাস, যার সাথে তুমি সারা জীবন পাল্লা দিয়ে আইসাও, সে তো শুধু হুন্ডা কিনে ক্ষান্ত হচ্ছে না, সে নাকি হুন্ডার পিছনে বসায় মুসেম মারার জন্য নতুন একখান বউ বিয়ে করে বাড়ি নিয়ে আসতেছে। এখন তার সাথে পাল্লা দেওয়ার জন্য তোমারও তো একখান নতুন বউ বিয়ে করে বাড়ি আনার দরকার। আচ্ছা, এসব ফালতু তথ্য তোমার কাছে কিরা সাপ্লাই দেয় কত? ওই সাহেব বিশেষ আরেকখান বিয়ে করবি। জীবনে একখান বিয়ে করতে এর মাথার অর্ধেক চুল পাকিয়ে গেছে, সে আবার আরেকখান বিয়ে করবি। আরে মানে ও যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটাবে আরেকখান বিয়ে করে পারে, আমার হাতের তেলে পশম গজাবি। তুমি কিন্তু এইসব কথা কয়ে আসল প্রশ্নটা পাশ কাটায় গেলে। আমি তোমাকে প্রশ্ন করেছি, তোমার বন্ধু সাহেব বিশ্বাস যদি তোমাদের সাথে মুসম মারার জন্য নতুন আরেকখান বউ বিয়ে করে বাড়ি নিয়ে আসে, তার সাথে পাল্লা দেওয়ার জন্য বা রাজনৈতিকভাবে নিজে জিতে যাওয়ার জন্য তুমিও কি আরেকখান নতুন বউ বিয়ে করে ঘরে নিয়ে আসবা? আচ্ছা হয় লাভ, মুখ ফুটে এই কথার উত্তরটা কি আমারই দেওয়া লাগবে? সত্যি যদি এই ধরনের ঘটনা ঘটে, সত্যি সত্যি যদি ঘটে, তালি পরে এই গুলাব সর্দার হাসি মুখে পরাজয় মানি নি। কথাটা মনে রেখে। আল্লাহর কিরে কও। আল্লাহর কি রে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাই লাভ। ঠিক আছে, যাও সাবধানে যায়। আচ্ছা, গেলাম। লাভ ইউ। লাভ ইউ টু। সাবধানে। এই শোনো 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 শোনো, দোয়া পড়ে দিয়ে দাও। লাভ ইউ। লাভ ইউ টু।